বছরের কোনো দিন শাড়ি পরি আর না পরি দুর্গা অষ্টমীটা মাস্ট আমরা শাড়ি পরবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনুরাধা ফ্রম বারুইপুর। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব মজা করে পুজো কাটাচ্ছ। আমরা তো ভীষণ এনজয় করছি। একটুখানি ব্লগগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে, সো প্লিজ একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। কী করবো আর বলো, পুজো শেষ, এবার আমি মোটামুটি সব ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সো যেটা বলছিলাম, সারা বছর আমরা জানো তো ওয়েট করে থাকি এই দুর্গা অষ্টমী দিনটার জন্য, কারণ এই দিন আমরা সবাই রেডি হয়ে যাব ফাইনালি ক্লাবে গিয়ে একটুখানি হই হুল্লোড় করবো, সবাই মিলে একসাথে বসে অঞ্জলি দেবো। কিন্তু আনফর্চুনেটলি এই বছর একটা ঠাকুমা মারা গিয়েছে আমাদের, সো তেমনভাবে অঞ্জলিটা সবাই দিতে পারিনি একসঙ্গে। তো চলো কি আর করা যাবে, সবটাই মানিয়ে নিতে হবে। তো এখন আমরা ক্লাবে চলে এসেছি, এসে একদম বসে পড়েছি মাটিতে অঞ্জলি দেবো বলে। আর সবাই মিলে অঞ্জলি দেওয়ার যে কি মজা, কত যে স্মৃতি ছোটোবেলা, তোমাদেরকে কি বলবো। আর কিন্তু কিছু করার নেই, এবছর তো একটুখানি প্রবলেম হয়ে গেল। তো যাই হোক, চলো তোমরা কারা কারা অঞ্জলি দিলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে লিখো। আর অঞ্জলি দিতে দিতে আমার পুরো ঘুমই পেয়ে যাচ্ছিলো, কারণ তার আগের দিন আমি অনেক রাতে ঠাকুর দেখে বাড়ি এসেছি। তারপর ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়ার ডান, এখানে ঠাকুরমশাই শান্তি জল দিয়ে দিয়েছে। এখন বাচ্চারা সবাই মিলে খাম তৈরি করছে প্রসাদ দেওয়ার জন্য। আর আমাদের দুর্গামাকে কেমন লাগছে ডেফিনেটলি জানিও। আর অষ্টমী মানেই কিন্তু মায়ের হাতে সুন্দর লুচি। তো আজকের আমাদের ছোলার ডাল, লুচি, আলুর দম এইসবই খাওয়া হবে আজকে। নো নন ভেজ, অনলি ভেজ। সো এই ছিল আমার অষ্টমীর সারাটার দিন। আর মোটামুটি ওই 12টা নাগাদ আমরা বাড়িতে চলে এসেছিলাম অঞ্জলি দিয়ে। তারপর এসে যে এই খাবারটা, এটা যে কী টেস্ট তোমাদেরকে কি বলবো। সো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।